পাঁচটি মির্জাগান স্ট্রিটে ফের একবার গুলি চালানোর ঘটনা ঘটল। মোটর সাইকেল রেশারেশিকে কেন্দ্র করে পাড়ার ছেলেদের মধ্যে বচসা, সেটা পৌঁছে গেল গুলি চালানোতে একজন গুলিতে হাসপাতালে ভর্তি। এই যে যেভাবে মানে 10 বার পর মির্জাগান স্ট্রিট যেভাবে হাতে হাতে বন্দুক পড়ে যাচ্ছে, কি আপনি বলবেন পুলিশকে? এটা তো আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে বারবার করে বলেছেন যে সব আর্মস সিজ করো যাতে না থাকে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে চারিদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে, আসাম থেকেও আসছে, হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে আসছে। এটা আরও আমাদের পুলিশকে আরও বর্ডারগুলোকে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। ব্যর্থতা না, একটা মানুষের এত বড় পপুলেশন কোথায় হচ্ছে না। নেতৃত্বে আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো আছে এবং আমরা যেগুলো ফেস করে এসেছি বামফ্রন্ট আমলে, যেগুলোর কথা বললাম, এগুলো এখন আর হয় না। ওরা টর্চার কাকে বলে বিজেপি দেখেইনি, যে টর্চার আমরা ফেস করে বড় হয়েছি। আমি এখনো সোজা হয়ে বসতে পারি না, আমার কোমর ভেঙে দেওয়া হয়েছে। ওরা টর্চার দেখেইনি, এগুলো পাবলিসিটি পাচ্ছে এখন অনেক টিভি মিডিয়া রয়েছে হই হই করার জন্য। কে কোথায় মারা গেছে, কজন খুন হয়েছে, আমাদের সময় খুন করে রাস্তায় ফেলে রেখে দিত, কোনো বিচার পায়নি। এগুলো পাবলিসিটি করার জন্য করবে। দুটি কেন্দ্র নিয়ে অভিযোগ রয়েছে, যারা দুর্নীতি করেছেন তাদের কঠিন শাস্তি হবে। তাহলে কি আপনারা মনে করছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্বীকার করে নিচ্ছেন যে দুর্নীতি হয়েছে? নিটে তো দুর্নীতি হয়েছে। তার সঙ্গে একটু যোগ করে দিচ্ছি, পাটনার একটি কেন্দ্র থেকে প্রশ্নপত্র লিক হয়েছে, সেই নতুন তথ্য উঠে এসেছে। এবার কেন্দ্র কি ব্যবস্থা নেবে, কেন্দ্র কি করবে এবার দেখা যাক কি করছে, আমরাও লক্ষ্য রাখছি। এটা কি মিটবে? কোনটা? এই কলকাতায় বললেন যতগুলো স্ট্রিট ডগ আছে অতটা পরিকাঠামো তো নেই। আমরা যতটা পাচ্ছি করছি, কিন্তু সত্যি ইনফ্রাস্ট্রাকচার কম আছে। স্ট্রিট ডগ যত বেড়ে গেছে ততটা ইনফ্রাস্ট্রাকচার কম আছে। আর সেকেন্ড হচ্ছে যারা এনজিওকে আগে সরকার দিয়েছিল, সেই এনজিওগুলো যদি অনেস্টলি কাজটা করতো, কি বলে স্টেরিলাইজেশনটা করতো, তাহলে এত স্ট্রিট ডগ বাড়ত না। স্ট্রিট ডগটা প্রচুর বেড়ে গেছে। কি কষ্ট লাগে যখন দেখি যে ছোট ছোট বাচ্চা কুকুর গাড়ির তলায় চলে যাচ্ছে, ইসে মেরে দিচ্ছে, তারপরে একটা পর একটা গাড়ি চলে যাচ্ছে, সে কুকুরটা রাস্তার সাথে মিলে যাচ্ছে, খুব কষ্টের। তো সেইগুলো আমাদের সচেতন হতে হবে। আমাদের শুধু কুকুরকে খাইয়ে দিলাম আর ওই এতে ছবি তুললাম, কি বলে ফেসবুকে ছবি তুললাম, কুকুরকে খাওয়াচ্ছি, পশুপ্রেমী হয়ে যাচ্ছি। কুকুরকে খাওয়ালে হবে না, কুকুরকে বাঁচাতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এই কুকুরের বাচ্চাতে সেই যে কুকুরটাকে আমি খাওয়াই, তাকে নিয়ে আমি কেন স্টেরিলাইজ করছি না, প্রাইভেটলি কেন স্টেরিলাইজ করছি না? আমি খাইয়ে দিয়ে আমার প্রোফাইলে দিয়ে দিলাম আমি পশুপ্রেমী, আর তারপরে তার বাচ্চাগুলো গাড়ির তলায় পিষে মরে গেল। এটা কোনো সমাধান হলো, তাই এটা করছি। আমাদেরও আগে কংগ্রেস করতাম, তারপর তৃণমূল কংগ্রেস, আমাদের প্রায় 50,000-এর ওপরে কর্মী মারা গেছে। বিমান রবিন হায়দার আমাদের বন্ধু ছিলেন, যুব কংগ্রেসের সময় মেরে দেওয়া হয়। সাইবাড়িতে 3টে ছেলেকে কেটে দিয়ে রক্ত দিয়ে মাকে ভাত খাওয়ানো হলো। কোন কেন্দ্রীয় দল এলো, কোথায় আমাদের সাপোর্ট? তখন তো সরকার কংগ্রেসে ছিল, আমরা তো এখানে ছিল। এগুলো হচ্ছে মাসেল টুইস্টিং, মানে আমরা আছি দেখানোর জন্য, কিছু হয় না। বাংলায় এখন গণতন্ত্র আছে। দু একটা যেটা ঘটনা ঘটেছে আমি খোঁজ নিয়েছি, সেটা হচ্ছে নিজেদের পার্সোনাল গ্রাজে হতো, কাকার ছেলের সাথে জ্যাঠার ছেলের গন্ডগোল হচ্ছে, আর এগুলো মিডিয়া হাইপ করছে। কি হবে? সুতরাং এখন ইলিগালের বানানোর কোনো দরকারই নেই। যেখানে টাকা নেই আমার বানানো, সেখানে গভর্নমেন্ট বানিয়ে দিয়ে সেই মানুষগুলোকে রিহেবিলিটেট করছে। সুতরাং কেন মানুষ, আমি বললাম না সামাজিক সমস্যা, কারণ আমি তখন বুঝতেই পারছি না যে
ইললিগাল বাড়ি বানাবে কেন? যে যে সমস্যা আমার কাছে এসছে আমি সেই সমস্যার সমাধান করে ঠিকা বিএলআরও সব নিয়ে এসেছি, সব আইন সমাধান করে দিয়েছি। মমতা দি এটাতে আমাদের সাহায্য করেছেন, করে আমি এই আইন ঠিকা আইনটাকে পুরো আকাশ পাতাল পাল্টে দেওয়া হয়েছে। আপনি কমন বাড়িতে যতটা স্কোয়ার ফিটে পাবেন ঠিকাতে ঠিক ততটাই আপনি এফআইআর পাবেন। সেখানে ইলিগাল করা দরকার, নিজে বাড়ি করেন। আর বাংলার বাড়ি করলে তো বাংলার বাড়ি 4 তলা আমরা করেই দিচ্ছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে দাদা বাংলার বাড়ি বলে কোনো বুঝতেই পারছে না, যদি এটা নিয়ে যদি কোনো প্রচার করা যায়। এটা নিয়ে আমরা অলরেডি বলেছি যে আমরা সব জায়গায় দেবো, দয়া করে কেউ ইললিগাল বানাবেন না, কর্পোরেশনে আসুন। আমরা একটা হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবো রিসেন্টলি, যে আপনারা আসুন, সব জায়গায় আমরা সহায়তা করব, কিন্তু ইললিগাল বানাবেন না। এটা নিয়ে যদি একটু প্রচার করা যায় তো অনেকটা। হ্যাঁ, প্রচার করবো। আর মেন প্রচার তো আপনারা যদি প্রচার করেন। এই জন্যই তো জিজ্ঞেস করা দাদা। শহর কলকাতা যে ইললিগাল কনস্ট্রাকশন সেটা করার জন্য আপনারা ইললিগাল কনস্ট্রাকশন বহু জায়গায় ভাঙছে, পরবর্তীকালে একটা ট্রেন দেখা যাচ্ছে ভাঙা বাড়িগুলোকে আবার ভাঙা হচ্ছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে যারা ইললিগাল কনস্ট্রাকশন ভাঙবে তাদের এফআইআর করে অ্যারেস্ট হবে, এটাও আইনে প্রভিশন আছে। কিন্তু আমার চাই না যে আমি পুলিশিং করি, আমি মানুষকে বলছি যে আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা নিজেরা লিগালি বাড়ি করবেন। ইললিগাল করে মানুষ, আমি শহরবাসী, আমি কেন চোর পুলিশের খেলা খেলবো? ও করবে, পুলিশ আসবে, আমি বন্ধ করে দেবো, তারপরে পালিয়ে যাবো, কেন আমি করবো? আমি মাথা তুলে স্যাংশন নিয়ে মাথা তুলে বাঁচবো। প্রমোটার করলেও কেন প্রমোটারও তো অন্য দিক থেকে আসেনি। যদি প্রমোটার করে, প্রমোটার স্যাংশন নিয়ে করুক, স্যাংশন নিয়ে বাড়ি করুক, সব রকম। আমি প্রমোটারের জন্য দিচ্ছি না, কিন্তু ঠিকা টেনেন্সির জন্য তো আমি যে আইনটা দিচ্ছি সেটাতে যদি ঠিকা টেনেন্সি মনে করে আমার লাভটা আমি প্রমোটারকে দেবো, দেবে। কিন্তু আমি লাভটা তো লাভের জন্য না, আমি চাইছি যে মাথা তুলে মানুষ বাঁচুক। এটা কোনো একটা হলো যে আমি শহরে থাকবো, পুলিশ খুঁজবে, পালিয়ে যাবো, এই ভাঙতে আসছে, ভয়ে ভয়ে থাকবো, আবার ভেঙে চলে গেলে চোরদের মতন করে আমি আমার বাড়িতে আমি চোর হয়ে থাকবো, মাথা তুলে থাকবো। এই চেতনাটা, আমি সামাজিক সমস্যা যেটা বলছি, এই চেতনাটা মানুষকে আনতে হবে। এগুলো কিন্তু সিংহভাগ হচ্ছে আপনাদের আগে, অর্থাৎ তৎকালীন যে সরকার বা যে বোর্ড ছিল তাদের। আমার বক্তব্য হচ্ছে সময় এবং পরিস্থিতির বিচার করে তখন যদি যে এগুলো পারমিশনগুলো দেওয়া ছিল, এখন তো দেখা যাচ্ছে সেই পারমিশনের গুলো ঠিকঠাক ছিল না বলে এখন মানুষ সাফার। দেখেন, ব্যাপারটা হচ্ছে পারমিশন দেওয়া, যেন আপনি মানেন যে হুক্কা বার খাওয়া অন্যায়, কিন্তু কোর্টে গেল, কোর্ট থেকে নিয়ে নিল। তো আমি একটা জায়গায় পারমিশন যদি না বন্ধ করি, একবার যেহেতু পারমিশন দিয়েছে আমার যে আগে, আজকে সে কোর্টে যাবে গিয়ে আমাকে থাপড় মারবে। তার কারণ মানুষের বিচারে কি হচ্ছে সেটা তো কোর্ট দেখবেন না, আইন কি বলছে সেটা কোর্ট দেখছেন। কিন্তু সময় পরিস্থিতির উপর নির্ভর করেই তো আইন বদলাবে, সেটা বদলাতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক্ষুনি ডিসিশন কি করে দেবো? গভর্নমেন্টের ডিসিশন, আমি যদি একটা কিছু করি সেটাকে করে ক্যাবিনেট পর্যন্ত যেতে হবে, তারপর সেখানে নামাতে আমি এক্ষুনি কি করে বলবো? আমাকে তো কেউ বলতে হবে। দেখুন, ইন্ডিভিজুয়ালি গভর্নমেন্ট লেভেলে বা কর্পোরেশন লেভেলে, ফায়ার লেভেলে নজরদারি সম্ভব না, কিন্তু যারা মল চালাচ্ছে তারা নিজেদের নজরদারি রাখা উচিত। তারা নিজেরা রেস্টুরেন্ট বা মল যাই চালায় তাদের এটা করে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আগুন লাগতেই পারে, পৃথিবীতে সব শহরেই আগুন লাগে, কিন্তু আমাদের রেস্কিউ সিস্টেম বা রেস্কিউ করার মতন জায়গা আছে কিনা, এগুলোতে ঠিক যে প্রাণহানি হয়নি, কেউ ছিল না, আলাদা কথা। কিন্তু যদি ধরুন রেস্টুরেন্টের মধ্যে লোক থাকতো বা এখানে লোক থাকতো, তাহলে তার রেস্কিউ সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখা, ফায়ার ফাইটিং করার জন্য অ্যাডিকুয়েট জায়গা আছে কিনা যেখানে উঠে লোক আগুন নেভাবে। এইটা আমার মনে হয় ফায়ারকে আগে দেখা উচিত। এবং আমাদের কর্পোরেশনকে দেখে, যখন আমরা কর্পোরেশনের প্ল্যান স্যাংশন দিই তখন কিন্তু কমিটিতে ফায়ার থাকে, এবং আমরা ফায়ারের না নিয়ে স্যাংশন দিই না। সুতরাং এটা আমাদের দেখে নিতে হবে, ফায়ারের সাথে যৌথভাবে মিটিং করে, যে সব, আমি একটা মলের কথা বলছি না, সব জায়গায় যাতে
এই মানে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি সেটা দেওয়া উচিত। কালকে সুজিত বসু বলছেন যে ওনার কাছে এত সংখ্যক ইন্সপেক্টর নেই যারা সব জায়গায় ইন্সপেকশন করতে পারবে যে ফায়ার সিকিউরিটি সিস্টেম ঠিকঠাক আছে কিনা। না আমার যখন আমি যখন স্যাংশন দেব তখন দেখে নেব, হয়ে গেছে স্যাংশন দেখার সত্যি এত ইন্সপেক্টর নেই, কিন্তু আমি তো স্যাংশন যখন দেবো একটা একটা করে দেবো। যদি মল হয় আমার তাড়াহুড়োর কিছু নেই, যে ইন্সপেক্টর আছে সেই ইন্সপেক্টরই ফায়ারে যাবে, তারা আমার কর্পোরেশনে যতক্ষণ না আমাদের ক্লিয়ারেন্স দেবে আমরা তাকে দেবো না, তাহলেই তো হয়ে যায়। আমার আলাদা করে সিঁড়ি আছে কিনা নেমে যাবে রেস্কিউ করার, আমার রুফটপে যথেষ্ট জায়গা আছে কিনা যেখানে মানুষ গেলে সেখান থেকে আমরা লিফটে করে বা ট্রেনে করে বা সিঁড়িতে করে নামাতে পারবো, মানে ফায়ার নামাতে পারবো। এইগুলো দেখার একটা সিস্টেম করে যদি আমরা না দিই, কিছু হয়েছে মাঝে কিছু জায়গায় হয়েছে, আমি বললে আবার বলবে বামফ্রন্ট আমাদের, কিন্তু যেরকম আমড়িতে না দেখে পারমিশন দিয়ে দিল বলে 99টা লোক মারা যায়। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ফায়ারের এটা আগে দেখা উচিত। যে কোনো আমি জায়গায় দেখলাম আমি হসপিটালে রয়েছে সেখানে আমি দিলাম, এখনো তো আমি শুনছি যে ওরা একটা ইয়ে করে দিয়েছে, একটা ওই বিল্ডিং থেকে একটা মেন বিল্ডিং একটা ইয়ে করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে। সে ব্রিজটা কি অ্যাডিকুয়েট কি না এটা দেখার দায়িত্ব ফায়ারের, এবং আমরা বলবো আস্তে আস্তে তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এগুলো কমার্শিয়াল আছে। মানুষ বাড়িতে থাকলে সেটাকে তুমি তাড়াহুড়ো করো, কিন্তু কমার্শিয়াল নিজেরা দেখে শুনে আস্তে আস্তে করবে। একটা রেস্টুরেন্ট 2 মাস বাদে চললে ক্ষতি কি আছে? কালকে শহরে একটি বহুতল শপিং মলে যেভাবে আগুন লাগলো, আমরা 2-3টে জায়গায় দেখলাম। একটা হচ্ছে কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটা শপিং মলে আগুন লেগেছে, কালকে একটা আমাদের বহুতল না ওটা একটা মলের ওপরে, শপিং মলের ওপরে একটা এতে খাবারের জায়গা, মানে খাবার বানানোর কিচেনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু এই আগুন লাগার কারণ নিশ্চিতভাবে দমকল ইনকোয়ারি করছে। আর আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলছি এটার পারমিশন ছিল কি না, এই রুফের পারমিশন কতগুলো দেওয়া হয়েছে। রুফে অ্যাকচুয়ালি যদি আমাদের এইরকমভাবে করতে থাকে তাহলে রুফ হচ্ছে আমাদের, যদি কোনো বিপদ হয় তাহলে ছাদ হচ্ছে আমাদের একমাত্র জায়গায় যেখানে বাড়ির থেকে যেন নিচে আগুন ধরে গেল, কারণ লক্ষ্য দেয় নারী ছাদে দৌড়বে। এবার পরপর আমাদের সব ছাদগুলো, বিশেষ করে যেগুলো ইয়ে জায়গা, মানে আমাদের চেতলায় কেউ ছাদে এনক্রোচ করে না, কিন্তু যেগুলো ফার্স্ট স্ট্রিট হ্যান্ড দেন ছাদগুলোকে অদ্ভুতভাবে সব এনক্রোচ করে সেখানে করছে। আর যেহেতু কমার্শিয়াল স্ট্যাবলিশমেন্ট সব, সেই জন্যে সেখানে কেউ এ করছে। এখানে আমরা ওই একটা বড় আগুন লেগেছিল ওই পার্ক স্ট্রিটের মোড়ে, হ্যাঁ না বড় অনেক বছর আগে, অনেকগুলো মানুষ মারা গেছে। শুধু ছাদের লকটা বন্ধ ছিল বলে এতগুলো মানুষ এই সিঁড়ির উপরে পুড়ে মারা গেছে। ছাদের লকটা খোলা থাকলে মানুষগুলো কিন্তু চলে যেত এবং ওখান দিয়ে দমকল সিঁড়ি লাগিয়ে নামিয়ে নিতে পারত, রেস্কিউ করতে পারত। এই যে যৌতুগৃহ তৈরি হচ্ছে, এটা আমার সময় আমি অ্যালাউ করিনি ছাদে। এটা নিয়ে নিশ্চিতভাবে একটা আইনও করতে হবে যে যাতে ছাদের রাইটটা কমন রাইট থাকে, ছাদের রাইটটা ইন্ডিভিজুয়াল রাইট দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো নিয়ে আমরা একটা আমাদের নিজেদের মধ্যে কথা বলবো, বলে আমরা একটা বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হচ্ছে তার একটা লিস্ট থাকবে, সেই ফায়ারকে দেবো যে ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউয়ের জন্য আলাদা করে সিঁড়ি আছে কিনা।